নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ভিডিওটা সবাই দেখতে থাকো। আজকে অন্নপূর্ণা পুজো, তোমরা সবাই জানো অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও। তোমাদের সামনে থেকে দেখাবো অন্নপূর্ণা ঠাকুরকে, এবং অন্নপূর্ণা ঠাকুরের মন্দিরে আমি সরাসরি চলে এসেছি। এটা অবস্থিত শ্রীরামপুর বটতলা থেকে ঠিক 2 মিনিট হাঁটা পথে এই মন্দিরটি অবস্থিত। এটা ব্যানার্জি পাড়াও বলা যায়। তো এইখানে এসে আমি কী কী করলাম তার পুরো মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো অন্নপূর্ণা পুজো তো অনেক জায়গায় হচ্ছে, কিন্তু এইটা বহু প্রাচীন মন্দির। এই মন্দিরে অনেক দিন ধরে আমি ছোট থেকে দেখে আসছি এখানে অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হচ্ছে। তো তার মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম। তো আজকে এই উপলক্ষ নিয়ে আমি চলে এসেছি। অন্নপূর্ণা পুজো উপলক্ষে আজকে এখানে অনেক মানুষের ভিড় হয়, এবং এখানে অনেক খিচুড়ি বিতরণ করা হয়, ঠাকুরের প্রসাদ বিতরণ করা হয়। দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি, আলুর দম সব নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে ঠাকুর প্রসাদের ঘর, এখানে পুজো হওয়ার পর রাখা হয়। দেখতে পাচ্ছ এখানে সমস্ত প্রসাদ রাখা আছে। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, অধীর আগ্রহে অপেক্ষা করছে একটু প্রসাদ পাওয়ার জন্য। এছাড়াও তারা পুজো দেখবার জন্য এসছে। তো বন্ধুরা সবাই দেখো ভিডিওটা, আশা করি সবাইকার খুবই ভালো লাগবে। তো এখানে দেখো, এখানে খিচুড়ি, আলুর দম, এখানে ঠাকুরের আলাদা করে খিচুড়ি রাখা আছে। কি সুন্দরভাবে মন্দিরটাকে লাইট দিয়ে, ফুল দিয়ে সাজানো হয়েছে। পুরো মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি। এখানে মানুষ খুব মনোযোগ সহকারে ঠাকুরের আরতির জন্য দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই ঠাকুরের আরতি আরম্ভ হবে। তো দেখতে পাচ্ছ এখানে তার জোয়ারজাত চলছে। এখানে ঠাকুরমশাই আসছেন, ঠাকুরমশাই আরতির ঘরে ঢুকবেন। ঢোকার পর এখানে আরতি চালু হবে, দেখবার মতো এখানকার আরতি। তাই দেখো এখানে পেছনে মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে আরতি দেখবার জন্য। তোমরা দেখলে ঠিক নিয়ম মেনে এখানে ঠাকুরকে ভোগ প্রসাদ নিবেদন করা হলো, ভোগ প্রসাদের পুজো হলো। তারপর হওয়ার পর আস্তে আস্তে ঠাকুরের দরজা দিয়ে দরজা খুলে দেওয়া হলো। এবার তোমাদের আশা করি সামনে থেকে আমি ঠাকুরটাকে দেখাতে পারছি। তোমরা সবাই দর্শন করো, যতটা পারলাম তোমাদেরকে ঠাকুরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা স্কিপ করো না, আরও অনেক মুহূর্ত তোমাদের সামনে এই ভিডিওর মধ্যেই তুলে ধরার চেষ্টা করছি, এবং ভিডিওটা সবাই দেখতে পাবে।
দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। এখানে অধীর মানুষ অধীর আগ্রহে প্রসাদ খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এইভাবেই তোমাদের পুরো মুহূর্তটা আমি তুলে ধরবার চেষ্টা করলাম। এখানে দেখো ঠাকুরের মূর্তির সামনে সবাই চলে এসেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।